হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে আমি কোন ভাষায় কথা বলবো আমি বুঝতে পারছি না। আমি কি ভালো করে মিষ্টি করে কথা বলবো না হচ্ছে গালি দিয়ে কথা বলবো? বুঝতে পারছি না। ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আশা করি আজকের সংসদ অধিবেশন দেখেছেন। মানে ৩য় সংসদ অধিবেশন দেখেছেন। এবং কি সেই ১ম শুরু থেকে আমরা দেখে আসছি। বিরোধী দলীয় নেতারা যদি কিছু বলে বিএনপির গায়ে কেমন যেন তেলে বাগুনে জ্বলে ওঠে। বিএনপি কেমন জানি স্যাঁত কইরা ওঠে। সাপোজ ধরেন আমি একটু খারাপ ভাষা একটু ইউজ করতেছি, মাপ চেয়ে নিচ্ছি আগেই। আপনি কি বলে নাগা মরিচ আর বোম্বাই মরিচ অথবা হচ্ছে ঘিয়া মরিচ চিনেন তো না? ওইটা পাগায় দিলে ঠিক যেমনে জ্বইল্লা ওঠে সেম একেবারে বিএনপি বিরোধী দলীয় নেতারা কিছু যদি বলে, অর্থাৎ এনসিপি জামায়াত যদি সংসদের ভিতরে কিছু বলে তাদের এভাবে জ্বলে ওঠে। বা জ্বলার কারণটা কি? আর জ্বলে উঠবে বা কেন? তারা বিরোধী দলীয় নেতা, সংসদ সদস্য, তারা ১০টা বলবেই। তোমরা যেমন ১০টা বলার অধিকার আছে তেমন তাদেরও বলার অধিকার আছে। আর সেই অধিকার নিয়েই তারা সংসদে আছে। আর তাছাড়া সংসদটা কারো বাপের অধিকার খাটানোর জায়গা না, এটা হচ্ছে জনগণের। জনগণের এবং কি দেশের কথা বলার জন্য, দেশের জনগণের হয়ে কথা বলার জন্যই সংসদটা। এটা কারো বাপের ভিটার কথা বলার জন্য না, আর কারো বাহাদুরি দেখার জন্য না। তো বিএনপি মনে হচ্ছে কি এটা নিজের বাপের সয় সম্পত্তি মনে করে, আর তারা ক্ষমতায় আছে মনে করে তারা খুব বড়াই দেখে কথা বলে। এটার কারণ কি? আর বিশেষ করে তখনই তাদের জ্বলে ওঠে যখন নাকি জুলাই নিয়ে কথা বলে, তখন এড়িয়ে যায়। এটা খেয়াল করবেন আপনারা, সংসদ যখন দেখবেন তখন খেয়াল করবেন, তখন এটা এড়িয়ে যাবে। আর গণভোটের হ্যাঁ ভোটের সংস্কার বাস্তবায়ন নিয়ে এবং কি জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে যখন এই দুইটা নিয়ে কথা ওঠে তখনই দেখবেন ওরা বাইং মাছের মতন পিছলে যায় এবং কি স্যাত করে জ্বলে ওঠে প্রত্যেকটি লোক। আর এমন করে তাদের মুখের একটা ভাবভঙ্গি থাকে বা কথা বলার ভঙ্গি থাকে, মনে হয় যেন ওরা অপরাধ করে ফেলছে এগুলো নিয়ে কথা বলে। বিরোধী দলীয় দলেরা নেতারা অপরাধ করে ফেলছে এগুলো নিয়ে কথা বলে। এবং কি এমন করে ওরা হাসে, মানে হাস্যকর একটা হাসি দেয় বা হাসি দিয়ে রাখে, মনে হয় যেন এগুলো ছোট বাচ্চারা কথা বলতেছে। আর ওনারা খুব অভিজ্ঞ পার্সন, আর ওনারা হচ্ছে বাচ্চা, ওনারা বাচ্চার মতন দাবি করে ফেলতেছে কিছু একটা অহেতুক, এই জন্য ওনারা হাসে। ভাই ওনারা বাচ্চা না, ওনারা যথেষ্ট ভদ্র, আপনাদের তুলনায় বিএনপির তুলনায় যথেষ্ট ভদ্র এবং কি যথেষ্ট নর্ম। এই জন্যই সেই ভোট চুরি থেকে শুরু করে আজ পর্যন্ত সংসদে আপনারা টিকে আছেন। যদি তাই না হবে, জামায়াত বা এই এনসিপি যখন নাকি ভোট হয়েছে, যখন নাকি আপনারা এই কুকারবাড়িগুলো করেছেন ভোটের দিন, ভোট গণনা নিয়ে এবং কি জোর জবরদস্তি গুলো করেছেন, তখনই তারা আপনাদেরকে দেখাইতো। সবারই দেখানোর ক্ষমতা থাকে। তো এদিকে হয়ে গেছে একদল ভদ্র আর একদল হয়েছে যে আর অভদ্র ও শৃঙ্খল। তো এই উশৃঙ্খল গুলোর সাথে এই জামায়াতের লোক আসলে চায় নাই যে নিজের মুখের কথা জড়াইয়া নিজেকে খারাপ বানাইতে, নিজের ভদ্রতা বজায় রাখার চেষ্টা করছে। আর আজও সেই ভদ্রতা বজায় রাখতেছে এবং কি সংসদ পর্যন্ত তারা ভদ্রতা এখন পর্যন্ত বজায় রাখছে। তো জনগণের অধিকার নিয়ে কথা বললে বা জুলাই নিয়ে কথা বললে তাদের জ্বলবে কেন? আরে এই জুলাই ধরেই তো তারা আজকে বড় বড় কথা বলতেছে এই সংসদে দাঁড়াইয়া। যদি কোথাও কি কোনো সংবিধানে লেখা ছিল এই ২৬শে এসে ভোট হবে, ২৬শে বিএনপি আসবে, ২৬শে আবার এই বিএনপি সংসদে যে কথা বলবে, বড় বড় ফুটানি দেখাইবে? আজকে এই ছাত্রদের রক্তের কারণে, সাধারণ জনগণের রক্তের কারণে বিএনপি বড় বড় ফুটানি কথা বলতে পারতেছে। যেখানে বলা সাজে সেখানে বলতেছে, যেখানে বলা সাজে না সেখানেও বলতেছে বিএনপি। তো এটা কার পথ ধরে? এটা হচ্ছে জুলাইয়ের পথ ধরে। জুলাইয়ের রক্তের উপর দিয়ে তারা আসছে এবং কি এই রক্ত দিয়ে রাস্তাটা ক্লিয়ার করে দিছে বিদায় তারা আসছে। আর সে জুলাইকেই অস্বীকার করতেছে এবং কি জনগণের অধিকারকে অস্বীকার করতেছে। সবার আগে বাস্তবায়ন করবে, সম্মান করবে এবং কি অধিকার দিবে জুলাইকে, তারপরে হচ্ছে বাকি বিচার করবে। কারণ এই জুলাইয়ের জন্যই কিন্তু তারা আজকে সংসদে, জুলাইয়ের জন্যই তারা সংসদে। এই জন্য মানে
মানে ওদের মাথায় কিছু আছে কিনা আমি জানি না, আছে, শুধু নাডামি আর শয়তানি ছাড়া কিছু নেই। এই জন্যই তারা জনগণের অধিকারও দিতে চাচ্ছে না, তাহলে তাদের জন্য মানে ক্ষতি, এবং কি জুলাইকেও অস্বীকার করতে চাচ্ছে। না হলে এই জুলাই ধরে তোরা সংসদে আজকে বড় মারাই না কথা বলতে পারতেছিস, তাহলে এই জুলাইকে অস্বীকার করবি কেন? জুলাইকে আগে বাস্তবায়ন করবি, ধারণ করবি, জনগণের অধিকার নিয়ে কথা বলবি। হ্যাঁ, বোর্ডের পক্ষে যারা 70% ভোট, 70 ভাগ ভোট পড়ছে, ওইটা বাস্তবায়ন করবি। তারপরে হচ্ছে যে আমি ৭১-কে সম্মান করে এবং কি ৭১-এর শহীদদের প্রতি সম্মান রেখেই বলছি, তারপরে হচ্ছে ৭১ নিয়ে বা অন্যান্য ইয়াগুলো নিয়ে বিচার এবং কি কথা হবে। কারণ যেই লাইনটা ধরে তোরা আসছো, যেই পথটা ধরে আসছো, সেই পথে যদি ভুলে যাস, তাহলে তোরা ৭১-এ কিভাবে গেলি? দ্বিতীয় সংসদ অধিবেশনে আমার আমার খেয়াল নেই সে কত নম্বর ওয়ার্ডের বা কোন এলাকার আমি জানি না, কোন ইউনিয়নের বিএনপির নেতা একজন বয়স্ক করে সে বলছিল যে যে সিন্নি খাইলা সেই সিন্নি চিনলা না, এই টাইপের একটা কথা বলছিল, যে সিন্নি খাইলা সিন্নি চিনলা না, সিন্নির ইয়া ওনার মতো বলছে। যাই হোক, তো আমিও বলি যে ওনার ওনার কথাটাই ওনাকে ফেরত দিচ্ছি বিএনপি কে, যে উনি যে বলল যে সিন্নি খাইলা সিন্নি চিনলা না, তো এই জুলাইয়ের জন্য তোমরা আজকে সংসদে বসলা, অধিকারে আসলা, হ্যাঁ, আর এই জুলাইকেই চিনলা না, তোমরা ৭১-এ চলে গেছো, তোমরা 47-এ 48-এ চলে গেছো, তাই না? তো এগুলো হচ্ছে বদমাশি, আর কিছুই না। ওনারা চাচ্ছে এটা বানচাল হোক, বানচাল হইতে দিবে না জনগণ। আর হচ্ছে যদি এই যে ফ্যাসিস্ট মহিলার কথা উচ্চারণ করে বলে বিএনপির সবাই সবকিছুতে, যে 17 বছর 16 বছর এই ফ্যাসিস্ট মহিলা ছিল, এই ফ্যাসিস্ট কথাটা বলার জন্য ওই যে অধিকারটা পাইছো, সাহসটা পাইছো, এই যে অন ক্যামেরার মধ্যে আইসা সব সময় যে তোমরা ফ্যাসিস্ট মহিলাকে নিয়ে কথা বলো, এই ফ্যাসিস্ট অধিকারটা পাইছেই কিন্তু এই জুলাইয়ের রক্তের কারণে। তো আগে জুলাইকে স্বীকার করো, পরে ফ্যাসিস্ট কথাটা উচ্চারণ করো। তোমরা নিজেরাই তো ফ্যাসিস্ট, তোমরা নিজেরাই তো এখন এই জনগণের সাথে সেই ফ্যাসিস্ট মহিলার মতন আচরণ করতেছো, এবং কি সে দেখা গেছে যে যেভাবে ক্ষমতায় কিভাবে টিকে থাকতে হয়, ঠিক ওই জোর জবরদস্তি করেই টিকে আছো তোমরা। আওয়ামী লীগে দেখা যাওয়া রাজনীতি করে গেছে, ক্ষমতায় টিকে গেছে, তোমরা ওইভাবে থাকার বা করার চেষ্টা করতেছো। আর রইল এখন ডেপুটি স্পিকার। আপনার ডেপুটি স্পিকারের কথা অবশ্যই জানেন, এই যে হাদি হত্যার খুনিকে কিন্তু উনি বের করেছিল, আর উনি সেই জন্যই আজকে এই ডেপুটি স্পিকারের পদটা পাইছে, আর উনি আজকে ডেপুটি স্পিকার হয়েছে। সেটা কি কারো মনে আছে? আশা করি ভুলে যান নাই। এই খুনিকে হাদি ভাইয়ের খুনিকে এই ডেপুটি স্পিকার, ওনার নামটা আমার স্মরণ নেই, যাই হোক, আশা করি এটা বলসিয়ারে চিনছেন, যে আজকে ৩য় অধিবেশনের স্পিকার হিসাবে ছিল, এই উনি বের করছে হাদি হত্যার খুনিকে। ওনাদের সব ওই যে রসুনের মুখ, মানে খারাপ ভাবে বললাম না, রসুনের মুখ একসাথে সবাই বলে না, ওই বিএনপি আর এই স্পিকার, ডেপুটি স্পিকার দেখবেন বিএনপি কে ওনারা সময় দেয় বেশি এবং কি বলতে সুযোগ দেয় বেশি, কিন্তু বিরোধী দলীয় কেউ যদি কিছু বলতে নেয় তখন তাদের সময় শেষ হয়ে যায়, সময় দেয় 5 মিনিট 6 মিনিট। আর কি বলে বিএনপি যারা ক্ষমতায় আছে তাদেরকে দেয় 8 মিনিট 10 মিনিট। হ্যাঁ, তো এখানেও একটা তফাৎ হচ্ছে, এগুলো একটু দয়া করে আপনারা খেয়াল করবেন। সংসদ দেখবেনই না, শুধু কথা শুনবেনই না, এগুলো একটু খেয়াল করবেন, ছোটখাটো বিষয়গুলো। আর উনি মুচকি মুচকি হাসে, দাঁত বের করে হাসে, উনি কথা আটকায় যায়, কথা ভুলে যায়, কারণ একটাই, তার মনে ঘুরে হচ্ছে বিএনপি, এবং কি বিরোধী দলীয় বা নিরপেক্ষ হইয়া কোনো দল করে না, কোনো স্পিকার দলে থাকা উচিত না। সে বিরোধী দলীয় কারো কথা বলতে বা কিছু বলতে নিলে ওনার দেখবেন মুখে আটকায় যায় কথা, বাকি সময় শেষ হয়ে যায়, তাড়াতাড়ি স্পিকার অফ করে দেয়, মাইক অফ করে দেয়। তো এটাই খেয়াল করবেন আপনারা, ছোটখাটো বিষয়গুলো, ছোটখাটো বিষয় কিন্তু বড় ইস্যুকে তৈরি করে। নোয়াখালী 6 আসনের আব্দুল হান্নান মাসুদ, ওনাকে কি বলে নির্বাচিত হওয়ার পরও বিএনপির লোক মারধর করেছে, এবং কি তার আসনের এলাকার একজন বোনকে ধর্ষণ করেছে। তো এখনো সেই ডিএনএ রিপোর্টটা আসেনি, এখনো সেই বিচারটা হয়নি। তো এই সন্ত্রাসকে বা সন্ত্রাসীদেরকে কারা সাপোর্ট দিচ্ছে আর কারা পালতেছে? বিএনপি আসার পরেও যদি এই অবস্থা এখন চলতেই থাকে প্রতিনিয়ত, তার মানে কি?
তো আওয়ামী লীগই ভালো ছিল না? এখন তো বলতেই হয় আওয়ামী লীগ ভালো ছিল। একটা ধাপে চলে যাচ্ছিল মানুষ। এখন নতুন করে যে ওরা এই যে এতগুলো রক্তের বিনিময়ে আইসা এই জোর জবরদস্তি করে চুরি করে যে ওরা ভোট চুরি করে যে আসলো, নিজেদের চুরির মর্যাদাও রাখেনি এবং কি জনগণের ভোটের মর্যাদাও ওরা রাখেনি। তুচ্ছ তাচ্ছিল্য করে বিরোধী দলীয়দেরকে কথা বলে, এই ভদ্রতাটুকু তারা শিখেনি। তারা তো বলেই বিরোধী দলীয় এরা হচ্ছে অপরিপক্ক। তো পরিপক্ক হয়ে কে আসছিল একবারে প্রথম যখন আসছিল সংসদে, কে একদম পরিপক্ক হয়ে আসছিল? সবাই তো ছোট থেকেই বড় হয়। আর হচ্ছে তাদের কি জ্ঞান নেই? তারা যথেষ্ট ভদ্র এবং কি শিক্ষিত পার্সন, এই এনসিপি এবং কি জামায়াত অর্থাৎ বিরোধী দলীয়। তো সেই জায়গাতে ওনারা যখন কথা বলে বা কি ওনারা যখন কথা বলে সরকার দলেরা হাসে, তাদের লজ্জা হওয়া উচিত যে এমনিতেই তো চোর পদবি নিয়ে আসছে, চুরি করে আসছে বোর্ডে, তার উপরে আবার হাসি আসে কি করে সব জায়গায় ওদের? আর এত জোর আসে কি করে? সংসদটা কি তাদের বাপের? তাদের বাপের ব্যক্তিগত কথা বলার জন্য? এটা হচ্ছে জনগণের কথা বলার জন্য। জনগণের হয়ে কথা বলবে তারা। জনগণ তাদেরকে সংসদে পাঠাইছে এখানে বাহাদুরি করার জন্য না। আর শিলং সালাউদ্দিন, ওনাকে সাহেব টাইপ বলবো না, উনি সাহেবের জায়গায় নেই। শিলং সালাউদ্দিন কি বলে জুলাইয়ের কথা আর হচ্ছে সংবিধান বাস্তবায়নের কথা বলে সেট করে ওঠে, সবাই তো ওঠেই। আর সবাই কোনো কোশ্চেনের অ্যান্সার করবে না, সব ওনার কাছে ছুড়ে দেয়, খেয়াল করবেন শিলংয়ের কাছে কিন্তু ছুড়ে দেয়। আর সেটা নিয়ে বিধিবিধান দেখায় শিলংয়ে। এত বিধিবিধান কোথায় রাখেন আপনি? আর এত সংবিধান নিয়ে লাফালাফি করেন, তো অসাংবিধানিক কাজগুলো কিভাবে করেন? অসংবিধান কাজগুলো কিভাবে করেন? আর এই যে দেখেন নাই শিলং সালাউদ্দিনের রাজার হালে এত গলার জোর আর সাপোর্ট কই থেকে আসে? এই যে ধুতি পাঞ্জাবি পরে ইন্ডিয়ান গেটআপে ছিল, ইন্ডিয়া হেফাজতে ছিল, সে তো আর বেমানি করতে পারে না। দেশের সাথে বেমানি করতে পারলো? ওইখানে নুন খাইয়ে আসছে না, ওইখানে সাথে তো বেমানি করতে পারে না, তার একটা ইজ্জত আছে না? তো ওইটাই হচ্ছে কথা। তো এই যে শিলং সালাউদ্দিনে বেশি বাড়াবাড়ি করতেছে। আর এই যে তারেক রহমান সবকিছু দেখতেছে না, না শুনতেছে না, বুঝতেছি না। আর যদি তাই হবে তাইলে কি ওই যে ভোটের আগে একটা পদবি আসছিল না যে খাম্বা তারেক, আসলে উনি খাম্বাই হয়ে গেছে। এই খাম্বার মতন উনি আছে, মনে হচ্ছে যেন শিলং সালাউদ্দিনে না সরকার। উনি যেই পটাং পটাং করে কথা বলে আর যেই একটা ভাব নিয়ে কথা বলে, এই ভাবটা কিন্তু পাইছো ভাই জুলাইয়ের জন্য। এই যে ভাবটা ধরছো, এই জুলাইয়ের জন্য পাইছো। না হয়তো তোমার ভাব গণার আর দেখার কেউ টাইম ছিল না। তোমরা সবাই কিন্তু ছিল দেশের বাইরে পলাতক, এক একজন বাচ্চা পোনা নিয়ে সব দেশের বাহিরে। আর এখন লাভ দিয়ে এসে তোমরা ভাব ধরে ফেলছো। আর ভাবটা ধরছো কিভাবে? তো যেই লাইন ধরে আসছো, যেই ভাবটা নেওয়ার সুযোগটা পাইছো, সংসদে যাওয়ার সুযোগ পাইছো, লজ্জা থাকলে সেই পথটাকে আগে অনুসরণ করো, তারপরে সেই পথ দিয়ে হেঁটে ভিতরে যাও, যে তারপর ওই যে ৭১ বলো আর যেই বিচারগুলো বলো ওগুলো সুষ্ঠুভাবে করো, জনগণকে খেপাইও না। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।